আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হইলাম। ভিডিওটা দেখবেন। আমরা প্রথম একটা হাদিস অবশ্যই মুখস্থ করছিলাম সবাই। এবার ২ নম্বর হাদিস শরীফ একটু একটু করে সবাইকে শিখতে হবে। বেশি অনেক কিছু দেখাই না, ছোট ছোট হাদিসগুলি দেখাই, এগুলি অবশ্যই মুখস্থ করবেন। হাদিস মুখস্থ থাকলে জান্নাতে অবশ্যই যাবেন। আল্লাহ কিছু না কিছু উছিলায় আল্লাহ আমাদের জান্নাতের দরজা খুলে দেখ। ছোট ছোট হাদিস মুখস্থ করি, বেশি বড় না, ছোট, খুব ছোট। আচ্ছা, ১ নম্বর হাদিস শরীফ অবশ্যই সেদিন আমরা দিয়েছি ভিডিওতে। এবার ২ নম্বর হাদিস শরীফ, সেটা একটু লক্ষ্য করি হাদিস শরীফটা কি, ঠিক আছে? আচ্ছা, লক্ষ্য করেন সবাই। খয়রুকুম মান তা আল্লামাল কুরআনা ও আল্লামা। আবার একটু পড়ি। খয়রুকুম মান্তা আল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আচ্ছা, হাদিস শরীফের অর্থটা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। মাশাআল্লাহ, কত সুন্দর একটা হাদিস, কত সুন্দর হাদিসটার অর্থ। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শরীফ শিখে এবং অন্যকে শিখায়। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা কথা। এটা অবশ্যই নিজে শিখবেন এবং অন্যকে শেয়ার করবেন। এই যে দেখেন, অর্থটাই বলে দিছে, ঠিক আছে? মাশাআল্লাহ, অনেক সুন্দর। আচ্ছা, আরেকবার পড়ি। খয়রুকুম মান্তা আল্লামাল কুরআনা ওয়া আল্লামা। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা হাদিস। আচ্ছা, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যা করছি তাই সুন্নত, তা তোমরা করো। নবী ছোট ছোট দোয়া, ছোট ছোট কাজ, মানে যেটাই করতো সেটাই সুন্নত। নবীর কথা অবশ্যই আমরা পালন করব, নবীকে ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না। আচ্ছা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ২ নম্বর হাদিস শরীফটা অবশ্যই মুখস্থ করলে কমেন্ট বক্সে লিখে যাবেন। যে যে মুখস্থ করছেন সে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।